আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়ারা একদম অক্ষম হয়ে গেছেন, একদম দুর্বল হয়ে গেছেন, প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না, এই নিয়ে আপনার হতাশ, পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, যে অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছেন, অনেক পেরেশানি জীবন যাপন করতেছেন, অনেক পেরেশানি আপনি জীবন কাটাইতেছেন, আপনার ছোটোখাটো বিষয় শরীরে শুট করতেছে না। এবং আরেকটি কথা বলে রাখি, যে সকল ভাইয়েরা প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না এবং ওয়ান টাইম ওষুধ খাইতেছেন, ওয়ান টাইম বড়ি খেয়ে নিজের জীবনটাকে একদম বরবাদ করে ফেলতেছেন, সাময়িক সময়ের জন্য আপনার উপকার হবে, কিন্তু পরবর্তীতে দেখবেন আপনি অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক সমস্যা আপনার তৈরি হয়ে যাবে। যে সকল ভাইদের বয়স বেশি 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনি সময় দিতে পারেন না। আগে আপনি 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, কিন্তু এখন আপনি সপ্তাহে একবারও সময় দিতে পারেন না। এমনই আপনি অক্ষম হয়ে গেছেন, এমনই একদম দুর্বল হয়ে গেছেন। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল হবে আজকের এই বেশটি। তো আজকের এই বেশটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, তো এই উপাদানগুলো ন্যাচারাল, একদম প্রাকৃতিক ঘরোয়া পদ্ধতিতে আপনি নিজেই তৈরি করতে পারবেন, অন্য কারো কোনো সাহায্য সহযোগিতা লাগবে না, আপনি নিজেই এগুলো তৈরি করতে পারবেন। তো এটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, শুকনো ডুমুর ফল, শুকনো ডুমুর ফল একটা সংগ্রহ করতে হবে, শুকনো ডুমুর ফল আমাদেরকে সংগ্রহ করতে হবে। এরপরে সংগ্রহ করতে হবে পান পাতা, এরপরে সংগ্রহ করতে হবে মধু, এরপরে সংগ্রহ করতে হবে রসুন, এরপরে সংগ্রহ করতে হবে বাদাম, এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে কিশমিশ, এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে চীনাবাদাম। তো এই উপাদানগুলো দিয়ে আজকে আমরা এই বেশটি তৈরি করব। তো এই বেশটি এখন আমরা উপাদানগুলো যখন সংগ্রহ করে ফেলবো, সংগ্রহ করার পরে কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিব ইনশাআল্লাহ। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে হেলা করবেন না, হেলা করবেন তো আপনি বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন। রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নাত, ডাক্তারের শরণাপন্ন হতে হবে। রোগ হলে আপনি চিকিৎসা গ্রহণ করবেন না, বসে থাকবেন, বিপদে কিন্তু আপনি পড়বেন। রোগ হলে এই রোগটা কিন্তু দিন দিনে বড় আকার ধারণ করবে। যে সকল ভাইদের সমস্যা বেশি, 2 বছর 3 বছর যাবত এই সমস্যা নিয়ে ভুগতেছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন, আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। হাই কোয়ালিটির বেশওয়াজ, হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি। তাদের সমস্যা বেশি, তাদের কিন্তু ছোটোখাটো বেশওয়াজ শরীরে শ্যুট করবে না। আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে। রোগ নিয়ে বসে থাকবেন তো আপনি বিপদে পড়বেন, টাকার মায়া করবেন তো আপনি বিপদে পড়বেন। রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত, রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত। জীবনে তো অনেক টাকা পয়সা নষ্ট করছেন অহেতুকভাবে, অনর্থকভাবে, যে কোনোভাবে টাকা পয়সা নষ্ট করছেন, আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিন, সেবন করুন, দেখুন। যেহেতু আপনার রোগ হয়েছে, তাহলে চিকিৎসা গ্রহণ করুন, বসে রয়েছেন কেন? রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন ইনশাল্লাহ। যত বড়ই রোগ হোক, যত বড়ই সমস্যা হোক, এই প্যাকেজের মাধ্যমে, এই ওষুধের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে এই সমস্যা হইতে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে হেলা করবেন না, হেলা করবেন তো আপনি বিপদে পড়ে যাবেন। যখন এই উপাদানগুলো সংগ্রহ করে ফেলবেন, সংগ্রহ করার পরে এখন আপনি কিভাবে তৈরি করবেন, এই বেশওয়াজটি তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমাদেরকে নিতে হবে পান পাতা। ওই পান পাতাটাকে ভালো করে একদম সুন্দর তরতাজা একটি পান পাতা আমরা নিয়ে নিব। নেওয়ার পরে শুকনো ডুমুর ফলটা ওই পান পাতার উপরে দিয়ে দিব, এরপরে 1 চা চামচ মধু ওই পান পাতার উপরে দিয়ে দিব। ভেজাল মধু হইতে সতর্ক থাকবেন। মধু যদি সেবন করেন, অনেক রোগ হইতে আপনি মুক্তি পাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মধু সেবন করো, অনেক সমস্যা হইতে তুমি মুক্তি পাবা। তো এই পান পাতার উপরে 1 চা চামচ মধু দিয়ে দিবেন, এরপরে 2টি রসুনের কোয়া ওই পান পাতার উপরে দিয়ে দিবেন, এরপরে কয়েকটা কাঠবাদাম ওই পান পাতার উপরে দিয়ে দিবেন, এরপরে কয়েকটা চীনাবাদাম ওই পান পাতার উপরে দিয়ে দিবেন, এরপরে কিশমিশ ওই পান পাতার উপরে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এই বেশওয়াজ তৈরি হয়ে গেল। এখন আপনি কোন নিয়মে সেবন করবেন, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। রোগ হলে কিন্তু চিকিৎসা আমাকেই নিতে হবে, রিস্ক আমাকেই নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে, কিছু দান সদকা করতে হবে,
এবং চাওয়ার মতো আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই কাজগুলো যদি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সমস্যা হতে মুক্তি দিবেন। তো এটি কোন নিয়মে সেবন করব? এটি সেবন করার নিয়মটি হচ্ছে আমরা প্রতিদিন রাত্রে শোয়ার আগে অথবা সকালবেলায় টানা 15 দিন পর্যন্ত সেবন করব। টানা 15 দিন পর্যন্ত যদি সেবন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। অন্য মানুষকেও এটি নেওয়ার জন্য খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।